ধরনের নাচ শেখা নয়, তা যে রবীন্দ্র চর্চারও এক অবিচ্ছেদ্য অংশ, তা বুঝতে হবে। আমরা রবীন্দ্রনাথের জীবনের নৃত্যকলার সঙ্গে তার পরিচয় থেকে নৃত্য সম্পর্কে তার নিজস্ব উপলব্ধির গতিপথের দিকে তাকাতে পারি। সেদিকে দেখলে আমরা খেয়াল করব যে তিনি ইউরোপীয় নাচই কিন্তু প্রথম দেখেছিলেন, এমনকি শিখেও ছিলেন। ইউরোপ প্রবাসীর পত্রতে তার দেখা বেশ কিছু ইউরোপীয় নৃত্যের সম্বন্ধে আমরা জানতে পারি। ফ্যান্সি বল, বলরুম ডান্স, রাউন্ড ডান্স, স্কোয়ার ডান্স, গ্যালপ, ল্যান্সার, এই সবকটির তিনি উল্লেখ করেছেন পত্রে। জানা যায় তিনি নিজেও গ্যালপ ও ল্যান্সার নৃত্যে অংশগ্রহণ করেছিলেন। লিখেছিলেন, সত্যি বলতে কি, আমার নাচের নেমন্তন্নগুলো বড় ভালো লাগে না। অপরিচিত মেয়ের সঙ্গে ওরকম পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াতে আমার আদবে ভালো লাগে না। যাদের সঙ্গে আমার বিশেষ আলাপ আছে তাদের সঙ্গে নাচতে আমার মন্দ লাগে না। মিস অমুকের সঙ্গে আমার বেশ আলাপ ছিল, আর তাকে বেশ দেখতে, তার সঙ্গে আমি গ্যালপ নেচেছিলাম, তাই জন্য তাতে আমার কিছু ভুল হয়নি। কিন্তু মিস অমুকের সঙ্গে আমি ল্যান্সার্স নেচেছিলাম। তার স্বভাব খিটখিটে, তার সঙ্গে নাচতে গিয়ে যত প্রকার দোষ হওয়া সম্ভব তা ঘটেছিল। যেমন তাস খেলবার সময় খারাপ পার্টনার পেলে তারপরে তার দলের লোক চটে যায়, তেমনি নাচের সময় খারাপ পার্টনার পেলে মেয়েরা ভারী চটে যায়। তাই বোধহয় নাচবার সময় মনে মনে আমার মরণ কামনা করেছিলেন। নাচ ফুরিয়ে গেলে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, তিনিও নিস্তার পেলেন। আমি একবার একটি সুন্দরী পার্টনার পেয়েছিলাম, তার সঙ্গে না নাচতে আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু গৃহকর্ত্রী আমাকে বিশেষ করে নাচতে অনুরোধ করলে পীড়াপিড়ির পর নাট্যশালায় অবতীর্ণ হলাম। কোনো মতে নাচটা সমাপন করে দে ছুট। ইউরোপ থেকে 1880 সালে ফিরে আসার পর রবীন্দ্রনাথ জ্যোতিরিন্দ্রনাথ পরিচালিত মান্ময়ী নাটকে নৃত্য পরিচালনা করেন। তখন মাত্র 19 বছর বয়স। তার রচিত আয়ের তবে সহচরী হাতে হাতে ধরি ধরি গানটির সঙ্গে হাত ধরে ঘুরে ঘুরে নৃত্য করিয়েছিলেন। এক্ষেত্রে সদ্য ইউরোপ থেকে অভিজ্ঞতা নিয়ে ফেরার ফলে ইউরোপের রাউন্ড ডান্স ও স্কোয়ার ডান্সের প্রভাব এই নৃত্যে এসেছিল। 1881-তে তিনি নিজে লিখছেন ও পরিচালনা করছেন গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। এখানে গানের সুরে তার নানা এক্সপেরিমেন্ট করতে দেখা যায়। রবীন্দ্রনাথের পরবর্তী ইউরোপ ভ্রমণ 1890 সালে। ইউরোপ যাত্রীর ডায়েরিতে তিনি তার ইউরোপের নাচের অভিজ্ঞতা সম্বন্ধে লিখছেন। 15 সেপ্টেম্বর তিনি স্যাভয় থিয়েটারে গন্ডোলিয়ার্স নৃত্য দর্শনের অপূর্ব অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন। তিনি খুব মুগ্ধ হয়েছিলেন এবং লিখেছেন যে এটি একটি দুর্দান্ত পারফরমেন্স ছিল। এই সুন্দর নাচ তার কাছে ছিল স্বপ্নের মতো, যেন তার চারপাশে ফুলের বৃষ্টি ঝরেছিল। এই সফরেই রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ তাকে নৈশ ভোজনে মিস মিউলের সঙ্গে নাচ করতে বলেন। অনুরোধ এড়াতে না পেরে তিনি দু একটি পদক্ষেপ নিয়েছিলেন, তারপর সঙ্গীতের মাঝেই থেমে গিয়েছিলেন। নাচে এ ধরনের নৈকট্য তার কাছে অমানবিক লেগেছিল। কলকাতা